হ্যালো গুড মিউজিক লিসেনার্স, হ্যালো পজিটিভ মাইন্ডেড লিসেনার্স। একটা জিনিস শেয়ার করার জন্য আজকে আসলে এলাম। একটা ভোকাল প্র্যাকটিস থিওরি আমি আবিষ্কার করেছি। এটা অবশ্য গাইতে গাইতে গায়েন যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি সবসময় বলি, যারা নতুনভাবে গান বাজনা জীবনে শুরু করতে চাইছেন বা যারা বয়সে ছোট আছেন আমার থেকে অনেক, তাদেরকে আমি সবসময় বলি, আগে ছোটোখাটো নজরুল গীতির একটা কোর্স কমপ্লিট করো ভাই, তারপর গান বাজনার মধ্যে আসলে সেটা ভালো হয়। কারণ গাইতে গাইতে গায়ন জিনিসটা আসলে কখনোই কমপ্লিট কিছু হয় না। ওইটা সঙ্গীতের সাথে পরকীয়া প্রেমের মতো করে লুকিয়ে লুকিয়ে যাদের ব্যান্ড মিউজিক করতে হয়, রক মিউজিক করতে হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় এটা প্রযোজ্য হয়। যাই হোক, স্ট্রেট কাম টু দ্য পয়েন্ট নাও। আমি জীবনে অনেকটা সময় নষ্ট করেছি, আমি লো পিচে গান করিনি। কিন্তু প্রত্যেকটা গান, রক গান বা ব্যান্ডের গান যেগুলো আমি শুনেছি, এগুলোর কিছু কিছু অংশ যেগুলো আমার রেঞ্জের মধ্যে কুলাচ্ছে না বা পিচের মধ্যে কুলাচ্ছে না, গড গিফটেড পিচ নেই অতটা, সেই জায়গাগুলো কিন্তু লো পিচে গাওয়া যায় সুন্দরভাবে। ব্যান্ড মিউজিক যারা শোনেন, ওয়ারফেজের যারা ভক্ত, তারা আরও বেশি রিলেট করতে পারবেন আমার সাথে। ওয়ারফেজের একটা গানের কথা বলি আপনাদেরকে। ভেঙে দেয় ঘুম অকারণ দুঃস্বপ্নে, পৃথিবী যেন সাজানো এলোমেলো। ওয়ারফেজের সেকেন্ড অ্যালবামে এইরকম একটা গান আছে। এই গানে আপনারা বাবনা করিম ভাই যে আছে, স্বনামধন্য বেস গিটারিস্ট, ভোকালিস্ট, ওয়ারফেজের এক্স মেম্বার। উনি এক্স মেম্বার ঠিক বলা ঠিক হবে না, উনি সবসময় আছেন ওয়ারফেজের সাথে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। যাই হোক, সো বাবনা ভাইয়ের একটা পার্ট ছিল, পৃথিবী যেন সাজানো এলো মেলো, এরকম একটা পার্ট কিন্তু আছে। অর্থাৎ মূল স্কেলে সঞ্জয় ভাই হাই পিচটা করছেন আর উনি লোতে হারমোনাইজ করছেন। আমি এই জিনিসটা হঠাৎ আমার মাথায় এসেছে, এখন না, 3 বছর আগেই মাথায় এসেছে জিনিসটা, যে যে জায়গাগুলো, এক্সকিউজ মি, সরি ফর দ্য ইন্টারাপ্ট, প্রচুর ফোন আসে। যাই হোক, তো 3 বছর, যেটা বলছিলাম, 3 বছর আগেই আমার মাথায় এসেছে জিনিসটা, যে লোয়ের যে পোর্শনগুলো, যেগুলোতে আমি একটা গান আমি ধরলাম, আচ্ছা আমি প্র্যাকটিস করবো, 4টা গান আমি ধরলাম, আমি 4বার প্র্যাকটিস করব, হাই পিচের জায়গাগুলো হয়তো আমার পৌঁছাচ্ছে না। এই জায়গাগুলোতে লো পিচে তো প্র্যাকটিস করা যেতে পারে। এইটা জাস্ট একটা খেয়ালি চিন্তা ভাবনা করেই আমার মাথায় এসেছিল, কিন্তু আমি এই জিনিসটা করিনি, কারণ আমি হাইতে গাইতে পারি না ওইভাবে ওয়ারফেজের মতো করে। সেটা সবসময় আমার যেহেতু একটা হীনমন্যতা ছিল আর কষ্ট ছিল, এই কারণে এই লো থিওরিটার দিকে আমি ঠিক মনোযোগ দেইনি। কিন্তু ইদানিং আমি এইটার মধ্যে বেশ কনসেন্ট্রেট করেছি এবং দেখেছি দিস ইজ আ রেভলিউশন ফ্রেন্ডস। এইভাবে যদি গান প্র্যাকটিস করা যায়, তাহলে মিড রেঞ্জ ভোকালের ট্রেমেন্ডাসলি মিড রেঞ্জ মানে ভরাট গম গম করবে, ভয়েসটা, রুমটা গম গম করবে। এই যে ব্যাপারটা যে আছে, এই জিনিসটা কিন্তু ট্রেমেন্ডাসলি বাড়ে। এবং যেই গানগুলো আমি আমার যোগ্যতায় যেগুলো কুলায়, যেই গানগুলো সব সময় মানে যেগুলো আর কি লো বলেন, মিড বলেন, হাই বলেন, সব কিছুর উপর আমার দখলদারিত্ব আছে, এইরকম যেই ট্র্যাকগুলো আছে, সেই ট্র্যাকগুলো গাইবার সময় কিন্তু অনেক ফলদায়ক হয় এই এক্সারসাইজটা। সো একটু আফসোস হচ্ছে যে সারাটা জীবন কি করলাম, এই থিওরি আগে কেন কাজে লাগাইনি। হাই পিচ না পেতাম, একটা ভরাট মিড রেঞ্জ তো পেতাম। যাই হোক, ইটস বেটার লেট দেন নেভার। সো এটাই ছিল ভিডিও আসলে। এই জিনিসটা, এই গুড নিউজটা, এই খুশির সংবাদটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এসেছিলাম। আমি এখন এই পদ্ধতিতে এক্সারসাইজ করছি এবং ভোকাল প্র্যাকটিস করছি, এবং আমি মনে করি আমার আরও অনেক ইমপ্রুভমেন্ট হবে। আর নতুন ইউটিউব চ্যানেল সম্পর্কে তো অলরেডি আপনারা জেনেই গেছেন, ওখানে চোখ রাখুন, ওখানেই আমি গান গাইব, মূল পর্ব শুরু হয়ে যাবে।
যতটুকু সময় চেয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে, ওই ডেডলাইনটা শেষ হলেই তারপর মূল পর্ব শুরু হয়ে যাবে এবং আরও ইমপ্রুভভাবে একজন সিঙ্গার তালাত, একজন ব্যান্ড ভোকালিস্ট তালাত আপনাদের সামনে আসবে, এটাই আশা রাখছি। সো টেক কেয়ার, ভালো থাকবেন।